কিশোরগঞ্জের বুকে এমন একটি মসজিদ রয়েছে যার সঙ্গে শুধু ইবাদতের সম্পর্ক নয়, জড়িয়ে আছে দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য, মানুষের অগাধ বিশ্বাস আর ভালোবাসার অসংখ্য গল্প। এটি সেই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে জুমার নামাজ এই ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ পড়েছি। একদিকে এখানে প্রতিদিন মানুষ নামাজ আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন। অন্যদিকে এই মসজিদটিকে ঘিরে তৈরি হয়েছে এমন এক ঐতিহ্য যা কিশোরগঞ্জের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। বিশেষ করে শুক্রবার এলেই যেন বদলে যায় পুরো পরিবেশ। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা তো বটেই, দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ ছুটে আসছেন এই মসজিদে। কেউ আসেন জুমার নামাজ আদায় করতে, কেউ আসেন দান খয়রাত করতে, কেউ আসেন মনের কথা আল্লাহর কাছে বলতে, আবার কেউ আসেন এই ঐতিহাসিক মসজিদটির গল্প জানতে। আর জুমার নামাজের সময় যতই এগিয়ে আসে ততই কানায় কানায় পূর্ণ হতে থাকে মসজিদ ও আশেপাশের এলাকা। এক সময় মসজিদের ভেতরের স্থান ছাড়িয়ে মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে আশেপাশের রাস্তাঘাটেও। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। প্রিয় দর্শক, আমরা জানব কি আছে এই পাগলা মসজিদে, কেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন, কিভাবে একটি মসজিদ হয়ে উঠল কিশোরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের এত গুরুত্বপূর্ণ অংশ, আর এই মসজিদের নামই বা পাগলা মসজিদ হলো কিভাবে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই ঐতিহাসিক পাগলা মসজিদ। দেখব শুক্রবারের ব্যস্ততা, মানুষের নামাজ আদায়, দান খয়রাতের দৃশ্য এবং জানব এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের সঙ্গে এর গভীর সম্পর্কের গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। শুক্রবারে পাগলা মসজিদের দৃশ্য। সকাল থেকে মানুষের আগমন, রিক্সা, অটোরিক্সা, মুসল্লিদের হাঁটা। আজ শুক্রবার সকাল থেকেই ধীরে ধীরে মানুষের আগমন শুরু হয়েছে। কেউ এসেছেন পাশের উপজেলা থেকে, কেউ এসেছেন দূরের জেলা থেকে। কারো হাতে জায়নামাজ, কেউ পরিবার নিয়ে এসেছেন, আবার কেউ একাই ছুটে এসেছেন জুমার নামাজ আদায় করতে। সময় যত বাড়ছে মানুষের সংখ্যাও তত বাড়ছে। প্রতি শুক্রবারে কি এরকম মানুষ হয়? আরো বেশি। মানে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসে নাকি? আগামী রবিবারে মসজিদের চারপাশের রাস্তা, ফুটপাত, আশপাশের এলাকা সবখানেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এই ভিড়ের দিকে তাকালে মনে হয় আজ যেন কিশোরগঞ্জের এই ছোট্ট এলাকাটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মিলনস্থলে পরিণত হয়েছে। শাহাদাত পড়েন আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া
ورسوله জুমার নামাজের সময় যতই গণিয়ে আসে, মানুষ ততই কাতারে দাঁড়াতে শুরু করেন। মসজিদের ভেতরে জায়গা পূর্ণ হয়ে গেলে মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে আশেপাশের সড়ক পর্যন্ত। মসজিদের প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পর তৃতীয় তলার ছাদ পর্যন্ত মানুষ নামাজ পড়তে সেখানে চলে যায় এবং মসজিদের আশেপাশে কানায় কানায় পরিপূর্ণ। এত মানুষ আমার এই ক্যামেরার মধ্যে ধারণ করা সত্যি অসম্ভব হচ্ছে। একদিকে ভিডিও ধারণ করলে অন্যদিকে করা যায় না, এই জন্য আমি একটি সাইড করে ভিডিও ধারণ করেছি। এত মানুষ তা ভাষায় প্রকাশ করা সত্যি মুশকিল। প্রিয় দর্শক, আসেন আমরা জেনে নেই পাগলা মসজিদ কোথায় অবস্থিত। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক পাগলা মসজিদ। নদীর তীরে দাঁড়িয়ে থাকা মসজিদটির চারপাশের পরিবেশে রয়েছে শহরের ব্যস্ততা, মানুষের চলাচল আর ধর্মীয় আবহের এক চমৎকার সমন্বয়। কিশোরগঞ্জে আসলে পাগলা মসজিদ না দেখে ফিরে যাওয়া যেন অনেকের কাছেই অসম্পূর্ণ থেকে যায়। এখানে মহিলাদের জন্য নামাজ, ইবাদত, বন্দেগী, তসবিহ তাহলিলের জন্য সুব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, এবার চলুন ফিরে যাই পাগলা মসজিদের ইতিহাসের পাতায়। এই মসজিদের নামকরণ ও প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে বিভিন্ন প্রচলিত বর্ণনা রয়েছে। সরকারি কিশোরগঞ্জ সদর উপজেলা তথ্য অনুযায়ী কথিত আছে, একজন পাগল ব্যক্তির মৃত্যুর পর তার সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে এবং পরবর্তীতে সেটি পাগলা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। আবার মসজিদের নিজস্ব ওয়েবসাইটে প্রচলিত আরেকটি ঐতিহ্যবাহী বর্ণনায় দেওয়ান জিলকদর খান অর্থাৎ জিলকদর পাগলা সাহেব এর সঙ্গে এই মসজিদের ইতিহাসের সম্পর্কের কথা বলা হয়েছে। আমরা এই ঐতিহাসিক পাগলা মসজিদে আসছি, এই যে আমার ছোট ভাই। এই ঐতিহাসিক বর্ণনাগুলো লোকমুখে দীর্ঘদিন ধরে প্রচলিত। তবে ইতিহাসের বিভিন্ন বর্ণনার মধ্যেও একটি বিষয় পরিষ্কার, পাগলা মসজিদ বহুদিন ধরে কিশোরগঞ্জের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই সেই ঐতিহাসিক পাগলা মসজিদ, যে মসজিদে যে নিয়তে মান্যত করেন আল্লাহ তার আশা পূরণ করেন। আমি আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে জুমার নামাজ এই ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ পড়েছি। পাগলা মসজিদের সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো দান করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী এখানে দান করেন। কেউ টাকা দান করেন, কেউ স্বর্ণ অলংকার দান করেন, কেউ বিদেশি মুদ্রা দান করেন, আবার কেউ বিভিন্ন ধরনের সামগ্রী দান করেন। অনেক মানুষ বিশ্বাস ও আশা নিয়ে এখানে দান করতে আসেন। তবে ইসলামের দৃষ্টিতে দানের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মানুষ তার সামর্থ্য অনুযায়ী দান করেন, আর সেই দানের মাধ্যমে অন্য মানুষের উপকার হয়। এটাই দানের সবচেয়ে সুন্দর দিক।
সময়ের সঙ্গে সঙ্গে পাগলা মসজিদের দান নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। এখানে প্রতি 3 মাস পর পর দান বাক্স খোলা হয়। এরপর প্রশাসনের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, মসজিদ কমিটির সদস্য এবং সংশ্লিষ্টরা মিলে সেই টাকা গণনা করেন। কখনো কখনো টাকা গণনার জন্য শত শত মানুষকে অংশ নিতে হয়। 2026 সালের জুন মাসে মসজিদের 13টি দানবাক্স খুলে পাওয়া যায় প্রায় 15,90,80,000 টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এর আগেও দানবাক্স থেকে কোটি কোটি টাকা পাওয়ার ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এ কারণেই পাগলা মসজিদ আজ বাংলাদেশের অন্যতম আলোচিত দানকেন্দ্রিক ধর্মীয় স্থানের একটি। নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে থাকা পাগলা মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি কিশোরগঞ্জের একটি পরিচিত প্রতীক। ভাই কই থেকে আসছেন? এই তো ভাই আসছিলাম, সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছি পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য। আচ্ছা, নামাজ পড়িয়া মোনাজাত পড়িয়া আসলাম বাইরে যে চলে যাবো। যাওয়ার পথে কি হয়েছে, পকেটে মোবাইল নিয়ে গেছে। এখন কি করবো ভাই, আসছিলাম নামাজ পড়তে পাগলা মসজিদের নাম শুনলে অনেক ভালো বড় মসজিদ। এখন আইসা তো দেখলাম যে মসজিদের নামাজ আছে, যেগুলো নিয়ে খুব কষ্টের বিনিময়ে মোবাইলটা কিনছিলাম, মোবাইলটা নিয়ে গেল। চোর ডাকাতরা কিন্তু এই ভিড়ের মধ্যেই থাকে, এগুলো সতর্ক থাকতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।